Hello friends, welcome to our Islamic explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব 10,000 লেয়ার অফ কিউআই ডিফাইনিং পার্ট 15 ওকে। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে টিচার চ্যাং মানে টিচার সান আর এখানে টিচার লু দুইজনেই মিলে এখানে ইয়ামাস অর্ডারের বসকে উত্তম মাধ্যম মারধর করতে। তো টিচার লুর এক পাঞ্চ খেয়ে মানে একটা লাত্তি কিক খেয়ে এখানে স্টোরেমের কিনারায় যে অনেক জোরে করে আঘাত লাগছে। তো আগের পার্টটা এখানেই শেষ হয়ে গেছিল, তো এখন থেকে নেক্সট পার্টটা শুরু। টিচার লু বলতেছে আমি ভেবেছিলাম যে তার শরীরে অনেক বেশি শক্তি থাকতে পারে, আর এখানে আমার একটা রাত থেকে সে আধমরা হয়ে গেছে, মনে হয় না তার শরীরে কিছু আছে। তো এখানে শুলি বলতেছে টিচার লু এর পাটা অনেক লম্বা পা আছে। তো এখানে বস রাগ হয়ে বলতেছে যে ডোন্ট আন্ডারস্টিমেট দ্য ইয়ামাস অর্ডার। আমার সাথে সবসময় একটা বিকল্প পরিকল্পনা থাকেই, তাই বলে একটা বাটনটা প্রেস করছে মানে এই বোমের বাটনটা। তো বোম তো আমাদের শুধু আগেই সব ডিফিউজ করে ফেলেছিল, এখন আর সবাই এখানে রাগ হয়ে গেছে, সবাই জানে না যে বোমগুলো এখানে ডিফিউজ করা হয়েছে। তো সবাই অনেক ঘাবড়ে গেছে তার হাতে এই বোমের রিমোট দেখে। আর এখানে বস তো হা 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 করে হাসতেছে বোমটা টিপ দিয়ে। তো পরের সিনে সব একদম শান্ত হয়ে যায়, মানে কিচ্ছুই হয়নি, কোনো জায়গায় কিছু হয়নি, বোম ফাটেনি। তো এখানে সবাই হেরান হয়ে বসের দিকে তাকায় আছে। তো সবাই এখানে চিন্তায় পড়ে গেছে, হ্যাঁ কি হচ্ছে এখানে? এখানে কি কোনো কমেডি হচ্ছে? কি ব্যাপার, কোনো বিস্ফোরণ ঘটলো না? তাই বলে এখানে বস হেরান হয়ে গেছে। তো শুলি এখানে শয়তানি হাসি দিয়ে এখানে সব বোমগুলো ডিফিউজ করে দিয়েছে আর বলতেছে যে আমি তো চারপাশে সব বোমগুলো ডিফিউজ করে দিয়েছি, তোমার এই কাজটা করা এখন অকেজ মানে এখন ইউজলেস হয়ে গেছে। হি 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 করে হাসতেছে। বস চিল্লা বলতেছে হ্যাঁ তুমি আবার সবসময় খালি আমার পরিকল্পনার সব নষ্ট করে দিয়েছো, হ্যাঁ বারবার খালি আমার পরিকল্পনা বাধা হয়ে দাঁড়াইছো সবসময়। তো আপনার সব কার্ডগুলো ফুরে গেছে, তো আপনি এখন আত্মসমর্পণ করতে পারেন। তো আমরা আপনার বিচার বিভাগে পাঠাবো, আপনি বেঁচে থাকতে পারেন ওখানে। তো এটা আর কি প্রিন্সিপাল বলতেছে। তো ইয়ামাস বস বলতেছে আপনি এখন আমাকে আত্মসমর্পণ করাতে চান না, এটা করা চেষ্টা করা বন্ধ করুন। তো এখানে চারপাশে যত টিচার আছে সবগুলো এখানে ওরা আনলিশ করে ফেলছে, আর এখানে বস এখানে তাকায় দেখতেছে আর বলতেছে আমি কখনো এরকম মানে হারটা মেনে নিতে পারি না। তো পরের সিনে এখানে লুসিংকে দেখানো হয়। লুসিং এখানে শুলির কাছে দৌড়ায় যাচ্ছে আর বলতেছে শুলি তুমি কি ঠিক আছো? তো এখানে লুসিং এসে বলতেছে আমি তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না, আমি ভয় পেয়ে গেছিলাম যে তোমার কিছু হয়েছে কি না। তো এখানে লুসিং মানে শুলি বলতেছে ঠিক আছে, ভাগ্যক্রমে এখানে প্রিন্সিপাল চলে এসেছিল, সময় মতো পৌঁছে গেছিল, না হলে আমি তো শেষ হয়ে যেতাম আজকে। তো এখানে দুইজনে কার্টুন ফেসে বলতেছে যে শুলি বলতেছে তুমি এইরকম বিপজ্জনক জায়গায় এসেছো কেন? তো এখানে লুসিং বলতেছে আমি তোমার জন্য এসেছিলাম বোকা। তো এখানে বস হা 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 করে হাসতেছে আর বলতেছে কি আফসোস তোমাদের মধ্যে একটা শেষ বোম আছে কিন্তু কেউ এটা খেয়াল করেনি। এখানে একটা ম্যাডাম বলতেছে কি একজন বোম আছে আমাদের ভিতরে, তো সেই মানে কোথায় সেই বোমটা? তো এখানে তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে বোমটাকে ডিফিউজ মানে বোমটাকে এখানে চালু করে দিচ্ছে, আর এখানে চিল্লায় হা 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 করে হাসতেছে। এখানে ইয়াং মানে জিংগুয়াং এখানে আর কি যেটা সিল দিয়ে বাঁধা ছিল, তো সেটাই আর কি এখানে বোম আর কি নিজেই তার শরীরটা আর কি বোম হয়ে গেছে, এখন মানে নিজের শরীরটাকে আর কি ফাটায় ফেলতেছে। তো এখানে প্রিন্সিপাল আর ম্যাডাম এখানে দুইজনে এখানে হ্যারান হয়ে গেছে, আর প্রিন্সিপাল বলতেছে না এটা খারাপ, এটা তার অরাগুলো অনেক দ্রুত গতিতে বাড়তেছে, তার বিস্ফোরণ হতে আর বেশি সময় লাগবে না। তো এখানে দেখা যায় মুখগুলো একদম কালো হয়ে গেছে, অরাগুলো এত বেশি হয়ে গেছে যে একটা মনস্টারে পরিণত হচ্ছে দেখে মনে হচ্ছে। তো এখানে চলন্ত বোমটা এখানে দৌড়ে গিয়ে এখানে আর কি লুসিং এর উপর পড়বে মনে হয়, দেখে মনে হচ্ছে, তাই মনে হচ্ছে যে লুসিং এর গার উপরে বোমটা ফাটবে। তো আজকের জন্য এই পর্যন্ত, তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন।